শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিন বাংলা প্রথম পর্বের মধ্য দিয়ে সারা দেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা শিক্ষার্থীদের জন্য। এই পরীক্ষার উপরই নির্ভর করে তাদের পরবর্তী। বাংলা কলেজ কেন্দ্র এক শিক্ষার্থীকে দেরিতে আসায় পরীক্ষা দিতে না দেওয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে। এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হওয়া মাহিরা বিনতে মারুফের খোঁজ মিলল সাভারে। রাতে র্যাবের পক্ষ থেকে চলছে গাড়ি সিসিমপুরে। 2005-এর আগে যাদের জন্ম তারা প্রায় সবাই কম বেশি পরিচিত এই নামটির সাথে। তখন আমাদের জীবনের বিনোদনের অনেকটাই চাহিদা পূরণ করে দিত এটি। অনুষ্ঠানটিতে দেখা যেত কিছু মানুষ পুতুল নাচিয়ে আমাদের বিভিন্ন রকম শিক্ষণীয় আনন্দ দিচ্ছে। যুগ পাল্টেছে। এখন 2005-এর মান 2025-এ গিয়ে ঠেকেছে। এখন মানুষ আর অ্যান্টিনা ঘুরিয়ে সিসিমপুর দেখে আনন্দ পায় না, এখন মানুষ দেখে স্কুইড গেম। আগে মানুষ পুতুলের কান্না দেখেও কাঁদত, কিন্তু এখন মৃত্যুর নগ্ননৃত্য দেখার পরও তারা মন খুলে হাসতে দ্বিধাবোধ করে না। স্কুইড গেম নাকি এখনও পর্যন্ত সবথেকে বেশি দেখা সিরিজ। মানুষ যে এসব দেখে কী পৈশাচিক আনন্দ পায় তা আমার জানা নেই, তবে যেসব বানালে আমাদের ভিউ বেশি আসে আমরা তাই বানাবো। তাতে মানুষের ভালো হলো না ক্ষতি হলো তাতে আমাদের কী আসে যায়। জগৎ চলে যাক রসাতলে, আমি যেন থাকি দুধে ভাতে। অনেক তো হলো এসব সামাজিক কথা বলার, এবার আসা যাক মেইন কথায়। আপনি যদি সিসিমপুর বা স্কুইড গেম একই সাথে দেখতে চান তাহলে বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নির্মিত এইচএসসি পরীক্ষাটি দেখতে পারেন। প্রতিবার পরীক্ষার আগে দেখতে পাবেন নানা ধরনের কেচ্চা কাহিনী, প্রশ্ন ফাঁস, কোনো পরীক্ষার্থী অন্য কারোর হাত ধরে পালিয়ে যাওয়া, প্রশ্নপত্র কেলেঙ্কারি, হলের গার্ড নিয়ে সমস্যা, আরও কত কী। বাংলাদেশের প্রথম এইচএসসি পরীক্ষা শুরু হয় 1962 সালে, আর এখন 2025 সাল। এত বছর ধরে যারা নিজেদের আয়োজিত পরীক্ষায় ভালোভাবে নিয়ন্ত্রণ করতে শেখেনি তাদের প্রেরিত A4 সাইজের আপসেট পেপারের একটা পাতায় যে কারোর মেধা বা মননের প্রমাণপত্র হতে পারে না, এ কথা চিরন্তন সত্য। কথাটা আমি, আপনি, এমনকি বাংলাদেশের মুক্ত চিন্তাশীল ব্যক্তিরা জানলেও সামনে কিছু বলতে সাহসই পায় না। এ যেন কিছু বছর আগে ভাইরাল হওয়া বৃদ্ধ লোকটির কবিতার দুটি লাইন, কিয়ামতের নমুনা জানি কিন্তু মানি না। নিশ্চিত সত্য জেনেও প্রতি বছর আমাদের দেশের বাবা মা তাদের সন্তানদের নামিয়ে দেন এই মরণের খেলায়। এ খেলা শুরু হয় এসএসসি পরীক্ষার সমাপ্তি হওয়ার মধ্য দিয়ে। চারিদিকে যেন গুঞ্জন শোনা যায়, আমার ছেলেকে ভালো কলেজে ভর্তি করতে হবে, ও তো ডিএমসিতে পড়বে। আচ্ছা ভাবি, বুয়েট ভালো নাকি ঢাবি ভালো, ইত্যাদি ইত্যাদি। বাবা মায়ের এসব ধ্বংসের খেলার আয়োজন শুরু করলেও তারা একবারও জিজ্ঞাসা করে না তাদের সন্তানের ইচ্ছাটা কী, সে আসলে কি করতে চায়। একবার ভালো করে চিন্তা করে দেখুন তো, কারোর ইচ্ছার বিরুদ্ধে কিছু করলে পরিণাম কি হতে পারে। হ্যাঁ, আপনি যথার্থই অনুমান করেছেন, মৃত্যু। অবশেষে অসীম অনন্ত শক্তি শায়িত হয় কিছু করতে না পারার আবেগে ও লাঞ্ছনায়। অনেক জল্পনা কল্পনা ও আশা নিয়ে শুরু হয় সবচেয়ে ভয়াবহ পরীক্ষা এইচএসসি। এই ধাপে একবার উত্তীর্ণ হয়ে গেলেও সামনে থাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার 5 থেকে 10% শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়, আর বাকি শিক্ষার্থীরা হাতটি এবারে একটা শক্ত সহায়ক যাকে ভর করে সে আবার উঠে দাঁড়াতে পারে। কিন্তু সমাজ আপনাকে উঠতে দেবে না। তারা যে কোনোভাবেই আপনাকে ভেতর থেকে ভেঙে দিবে। এরপর পরিবারের চাপ তো আছেই। তাদের সব থেকে ভাইরাল ডায়লগ, ও পারলে তুই কেন পারবি না। মানসিকভাবে ভারসাম্যহীন সন্তানটি জড়িয়ে পড়ে বিভিন্ন ধরনের নেশা ও অনৈতিক কর্মকাণ্ডে। পরিশেষে তার জন্য অপেক্ষা করে আত্মহত্যার মতো মহাপাপের রাস্তা। তবে ব্যাপারটিকে কি সত্যি আত্মহত্যা বলা যায়? এটি আসলে তো হলো দলবদ্ধভাবে খুন করা, যার জন্য দায়ী থাকলেন আপনি আর আপনার বিকৃত মস্তিষ্কের সমাজের বিজ্ঞ লোকজন। আপনি বলবেন তাহলে বিসিএস চাকরি কি সফলতা? আর আমরা শুনি মৃত্যুর উষ্ণ শীতলতা। মানুষের জীবনের স্বর্ণ যুগ যদি তার শিক্ষা জীবন হয়, তাহলে আত্মহত্যার প্রায় 65 থেকে 72% কেন শিক্ষার্থীরা হয়। এর মধ্যে 2022 সালে 585 জন, 2023 সালে 513 জন এবং 2024 সালে 310 জন। ভাবতে পারেন যে এটা ঠিক কত বড় সংখ্যা। তাহলে কি শিক্ষা প্রতিষ্ঠান আমাদেরকে যথোপযুক্ত শিক্ষা দিতে পারছে না, নাকি ব্রিটিশরা ইচ্ছা করে আমাদের দেশে চালু করে গেছে রিয়েল লাইফ স্কুইড গেম? জানুন, ভাবুন, উপলব্ধি করুন, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে, শেয়ার করুন বন্ধুদের সাথে। দিন শেষে একটাই কথা,
ওম শান্তি 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 শ্রী বাসুদেবায়র্পু নমস্তুতে।